রাজধানীতে জ্বালানি সংগ্রহ করতে আজও ফিলিং স্টেশনে ভিড় করছেন যানবাহন চালকরা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। জাহিদ, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা এবং চালকরা কি বলছেন জানাবেন। বুবলি, বর্তমানে রয়েছে রাজধানীর আসাদ গেটের মোড়ে দুটি পাম্প রয়েছে। একটি পাম্প বর্তমানে তেল শেষ হওয়ার ফলে বন্ধ হয়ে রয়েছে, আরেকটি পাম্প রয়েছে সোনার বাংলা ফিলিং স্টেশন, সেটি খোলা রয়েছে। এবং আমরা আপনাদেরকে যদি প্রথমে দেখাই যে পাম্পটি গতকাল রাত 9টার দিকে তেল শেষ হওয়ার ফলে পাম্পটি গতকাল রাত 9টা থেকে বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে গতকাল রাত 9টার দিকে তেল শেষ হওয়ার ফলে পাম্পটি বন্ধ করে রাখা হয়েছে এবং তাদের গাড়ি যদি আজকে বিকেল 3-4টার মধ্যে আসে তাহলে সেই ক্ষেত্রে তারা 4টার পর থেকে এই পাম্প থেকে তেল দেওয়া শুরু করবে। আর একদিকে যদি আমরা দেখাই যে আসাদ গেটের যে দুই পাশে দুটি পাম্প রয়েছে, তেল শেষ হওয়ার ফলে একটি পাম্প বন্ধ রয়েছে আর একটি পাম্প খোলা রয়েছে এবং দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছে গ্রাহকরা তেল নিতে। আর আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তেলের সংখ্যা নেই, কিন্তু তেল নিয়ে সিন্ডিকেট করার চেষ্টা করছে। এই বিষয়ে যদি সরকার কঠোরভাবে পদক্ষেপ নেন সেই ক্ষেত্রে গ্রাহকরা বা সাধারণ মানুষরা এই যে ভোগান্তি থেকে রক্ষা পাবে, এমনটাই তারা বলছেন। আর একটি বিষয় আমরা এখানকার যে সোনার বাংলা সার্ভিস স্টেশনের যে পাম্পের ম্যানেজার থেকে শুরু করে আমরা স্টাফদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, যতক্ষণ তেল থাকবে ততক্ষণ গ্রাহকরা তেল পাবে। এই বিষয়ে হতাশ হওয়ার বা তেল সংকট নিয়ে কোনো প্রকার চিন্তা করার কিছু নেই। আর গ্রাহকদের উদ্দেশ্যে তারা বলেছেন এই গ্রাহকরা নিয়মিত তারা তেল পাবে এবং গ্রাহকরা যাতে হতাশ না হয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটিয়ে তারা যেন তেলটা নিতে আসে। এবং বুবলি, যেমনটা দেখছেন যে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছে তেল নিতে। বর্তমানে আসাদ গেটের যে সোনার বাংলা ফিলিং স্টেশনে সেই জায়গাটাতে আমরা দেখালাম যে দুই পাশে দুটো পাম্প, একটি তেল শেষ হওয়ার ফলে বন্ধ হয়েছে আর একটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তেল যতক্ষণ থাকবে ততক্ষণ তেলটি তারা দিবে। বুবলি, যেমনটা দেখছিলেন যে গ্রাহকদের দাবি যদি সরকার দ্রুত এটির পদক্ষেপ নেয় এবং প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয় তাহলে সাধারণ গ্রাহক এবং সাধারণ জনগণ এই ভোগান্তি থেকে রেহাই পাবে। বুবলি, এই ছিল আমার কাছে এখনকার মধ্যে রাজধানীর আসাদ গেটের সর্বশেষ।